আবার একটা থ্রিলার। এটা প্রমাণ কি করে করবে? টিজার বা ট্রেলার দেখে বলবেন না, পুরো ছবিটা দেখুন। হ্যাঁ, মনে তো তাই হয়। আশাব্যঞ্জক, খুবই এনকারেজিং। সৃজিত ওর মতো করে এটা করেছে। একটা ইনস্টিটিউশন অফ অ্যাক্টিং। আমি তাদের কাজের অন্ধ ভক্ত। অ্যাডাপ্টেশন অফ দ্য অ্যাডাপ্টেশন, সো আই ওয়ান্ট টু সি দ্যাট। সত্যি বলছি, সবার মন ছুঁয়ে যায়। লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আমার মনে হয় সৃজিত এবং আবার একটা থ্রিলার, এবং মানে আমি যখনই দেখেছি, প্রথম টিজার থেকে আমি যখন দেখেছি, আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে সাবজেক্টটা। যারা যারা সহ অভিনেতা ছিলেন 11 জন, তারা এক একজন এক একটা স্কুল, মানে এক একটা ইনস্টিটিউশন অফ অ্যাক্টিং। তো এই ছবিটা আমার কাছে মাস্টার ক্লাস অফ অ্যাক্টিং ছিল। আশা করা যায় দর্শক কিছু সত্যি ভালো পারফরমেন্স দেখতে পাবে। খুব ভালো লাগছে, অনেকে মিলে একটা ছবি করেছি, সেটা করলে তার উত্তেজনা আর অন্যরকম থাকে। লুকিং ফরওয়ার্ড। রিইনকার্নেশন অফ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে একটা মানে একদম আমরা যেই অডিয়েন্স হিসেবে যেই নতুনত্বের খোঁজে থাকি, সেটা পরপর পাচ্ছি, ডিফারেন্ট ফ্লেভার্সে পাচ্ছি। আর এক একটা আলাদা আলাদা পরিচালকের হাত ধরে পাচ্ছি। ইনি যে পরিচালক, তার কথা আমার না বললেই নয়, বিকজ আই এম গোইং টু ওয়ার্ক উইথ হিম সুন, অ্যান্ড দ্যার ইজ আ মুখার্জি কানেকশন। সো অফকোর্স আমি আসতামই আজকে ছবিটা দেখতে, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড। আই ওয়ান্ট টু উইশ দ্য এন্টায়ার টিম, প্রোডাকশন হাউস, এভরিবডি, সৃজিত দা, সবাইকে অল দ্য বেস্ট, যাতে এটা একটা বড় ব্লকবাস্টার হয়। মেইন ইন্টারেস্টটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই, এটা প্রমাণ কি করে করবে, ওইটা আমি দেখবো আগে। যে কটা শো হয়েছে, রিয়াকশান তো খুবই ভালো। আমার পরিচিত কয়েকজন দেখেছেন, তারা জানিয়েছেন, তারা যদিও পরিচিত, অপরিচিত মানুষদের খবর হয়তো আগামীকাল থেকে পেতে শুরু করব। আমি একটা কথাই বলবো যে এই ছবিটা দেখার জন্য আমি অনেক দিন ধরে উদ্গ্রীব হয়েছিলাম, কারণ এতজন সু অভিনেতা একসঙ্গে আমার মনে পড়ছে না শেষ কোন ছবিতে দেখেছি। তাছাড়া এটা সৃজিত মুখার্জির ছবি, কাজেই একটা তো মানে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, ভালো ছবি হবে, এটা তো ট্রেলার দেখে একেবারে সন্দেহাতীত। আমার মনে হয় তারকাদের সমাবেশের থেকে অভিনেতাদের সমাবেশ, কারণ এত ভালো ভালো অভিনেতারা সকলে বিভিন্ন অন্যান্য ঘরানার অভিনয়, সকলকে মিলে একটা জায়গাতে আনা হয়েছে। সেইটার একটা তো প্রতিফলন আমরা স্ক্রিনে পাবো, সেইটার জন্য আই এম ভেরি এক্সাইটেড। এমনিতে ওয়ান ওয়াল মানে ওয়ান রুম ফিল্ম, আমাদের আগের দুটো ছবি আছে, এটা 12 অ্যাংরি মেন, অথবা যদি আমরা এটাও ধরি, এক রুকা হুয়া ফয়সলা ধরি, তাহলে দুটো ধরি। তো সেক্ষেত্রে সেইটাকে ও কী করে ট্যাকল করেছে, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন অফ দ্য অ্যাডাপ্টেশন, সো আই ওয়ান্ট টু সি দ্যাট। দেখো, এটা তো একটা ক্লাসিক্সের মতো, এটা অনেকবার অনেকভাবে ইন্টারপ্রেটেড হয়েছে, অ্যাডাপ্টেশন হয়েছে। সৃজিত ওর মতো করে এটা করেছে। আমরাও এটা বুঝতে গেছি, প্রথমে একরকম মনে হয়েছে, পরে আর একরকম মনে হয়েছে। আমার ধারণা দর্শক যারা দেখবেন তাদেরও এটা ঘটবে, হয়তো বারবার দেখতে হবে। আমি জেনারেল বাংলা সিনেমা নিয়ে খুব এক্সাইটেড। আমার মনে হয় যে গত বছরটা আমাদের জন্য অ্যাজ আ পার্ট অফ দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের খুব ভালো গেছে। ইন্টারেস্টিং কাজ হয়েছে, অন্য ধরনের কাজ হয়েছে, এবং সে কাজগুলো মানুষের খুব ভালো লেগেছে। এইটা আমার কাছে খুব মোটিভেটিং। দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড ফিল্ম, যেখানে 12 জন চরিত্র প্রত্যেকটা দৃশ্যে রয়েছে, এবং পুরো ছবিটা জুড়ে 12 জন রয়েছে, এবং একসাথে মিলে এমন সব অভিনেতাদের সাথে কাজ করেছি যাদের বাংলার শ্রেষ্ঠ অভিনেতা বললে খুব অবাক হওয়ার কিছু নেই। আমি এইটুকু বিশ্বাস করি যে সৃজিত যেভাবে সিনেমা বানায়, এবং এখানে প্রত্যেকটা অ্যাক্টর যেভাবে সিলেকশন করা হয়েছে, আমি প্রত্যেকেরই, তারা আমার বন্ধু বা কেউ সিনিয়র, আমি তাদের কাজের অন্ধ ভক্ত, যেভাবে মন দিয়ে তারা কাজ করে। একটা থ্রিলার মোডের গল্প, যে গল্প থেকে এটা নেওয়া হয়েছে, যে থিয়েটার থেকে এটা নেওয়া হয়েছে, সেটাও অনেকে ভাষা জানেন। তবে একটাই কথা বলবো, যেভাবে গল্প যাবে, যে থ্রিলিং মোডে গল্প যাবে, যে টেনশন থাকবে সারাক্ষণ,
সেই টেনশন কিন্তু দর্শককে বসিয়ে রেখে দেবে। এই 12 জনের একসঙ্গে পারফরমেন্সটা মিস করবেন না যদি বাংলা ছবিকে এতটুকু ভালোবেসে থাকেন। তো সত্যি বলে সত্যি কিছু নেই, কিন্তু ছবিটা এসে দেখুন, সত্যি বলছি সবার মন ছুঁয়ে যাবে।